ডোমকলের 3টি জায়গা থেকে 20টি তাজা বোমা উদ্ধার হয়েছে। গতকাল রাতে ডোমকলের ঘোড়ামারা এবং নিশ্চিন্তপুর এলাকা থেকে বোমা উদ্ধারের ঘটনা ঘটে। আজ সকালে ডোমকলের রায়পুর শ্মশানঘাট এলাকায় তিলের জমিতে পড়েছিল বোমা ভর্তি ব্যাগ। মুর্শিদাবাদে ভোট রয়েছে তৃতীয় দফায় অর্থাৎ 7ই মে, আর তার দুদিন আগেও আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের ডোমকলের 3টি জায়গা থেকে উদ্ধার হলো 20টি তাজা বোমা। এর আগে আপনাদের মনে থাকবে রেজিনগর, নবগ্রাম, লালগোলা এমনকি বেলডাঙ্গা থেকে উদ্ধার হয়েছিল ব্যাগ ভর্তি বোমা, আর তারপর আজ সকালে ডোমকলে পড়েছিল বোমা ভর্তি ব্যাগ, তা উদ্ধার করা হয়েছে। খবর দেওয়া হয়েছে বম ডিসপোজাল স্কোয়াডে তিলের জমিতে পড়েছিল আরো একটি বোমা ভর্তি ব্যাগ। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রাজীব, 7ই মে ভোট রয়েছে মুর্শিদাবাদে, আর তার আগে দফায় দফায় মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে যেভাবে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে, পুলিশ প্রশাসনের কোনো প্রতিক্রিয়া কি এই বিষয়ে পাওয়া গিয়েছে? গতকাল রাতে ডোমকলের জায়গা থেকে বোমা উদ্ধার হয় এবং এক জায়গাতে বোমা বাঁধা হচ্ছিল, তার সরঞ্জাম কিন্তু পুলিশ উদ্ধার করেছে। এবং গোটা ঘটনা নিয়ে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এসটিএফ এবং পুলিশ তারা খবর পেয়ে অভিযান চালায়। অভিযান চালানোর পরে সেখানে একটি বোমা বাঁধা হচ্ছিল এমন খবর থাকার পরেই তারা সেখানে যায় এবং সেখান থেকে বোমা তৈরির সামগ্রী উদ্ধার করে এবং 3টি জায়গা থেকে প্রায় 20টি মতো বোমা তারা উদ্ধার করেছে এবং এই বোমাগুলো নিষ্ক্রিয় করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা পৌঁছেছেন এবং তারা এলাকায় রয়েছেন এবং এলাকার পরিস্থিতি যাতে আর খারাপ না হয় তার জন্য কেন্দ্রীয় বাহিনী এবং কিন্তু ইতিমধ্যেই স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলছে এবং তাদের কনফিডেন্স বিল্ডিং রাখার চেষ্টা করছে। ধন্যবাদ রাজীব। মুর্শিদাবাদে একের পর এক জায়গা থেকে বোমা উদ্ধারের ঘটনা, রেজিনগর, নবগ্রাম, লালগোলার পর এবার ডোমকলের 3টি জায়গা থেকে 20টি তাজা বোমা উদ্ধার হয়েছে। খবর দেওয়া হয়েছে বম ডিসপোজাল স্কোয়াডে। তবে ভোটের আগে মুর্শিদাবাদ থেকে এভাবে মুড়ি মুড়কির মতো বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। সিপিএম প্রার্থী দীপশিতা ধরই জিতবেন বলায় বালির নিশ্চিন্তায় আক্রান্ত বাম সমর্থক দম্পতি। বাড়িতে ঢুকে দুজনকে মারধর, বাড়ি লাগোয়া অস্থায়ী দোকানে ভাঙচুর। মারধর ভাঙচুর কাণ্ডে অভিযোগের তীর তৃণমূলের দিকে। অভিযুক্তরা গ্রেফতার না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন দীপশিতা ধর। তৃণমূল প্রধানের সাফাই, মত্ত অবস্থায় ওই প্রৌঢ় তৃণমূল প্রার্থী সম্পর্কে কটূক্তি করা এই ঘটনা ঘটে। সিপিএম প্রার্থী দীপশিতা ধরই জিতবেন বলেছিলেন, আর তারপরই বালি নিশ্চিন্তায় আক্রান্ত হলেন বাম সমর্থক দম্পতি। বাড়িতে ঢুকে দুজনকে মারধর করা হয়, বাড়ি লাগোয়া অস্থায়ী দোকানে ভাঙচুর চালানো হয়, আর এই অভিযোগের তীর তৃণমূলের দিকে। আচ্ছা, নিশ্চিত এখন আমরা ও সিপিএম কে বরাবর আমরা ভোট দিয়ে আসি।